গুড মর্নিং এভরিওয়ান। আজ ভাবছি নিজের পছন্দ মতো একটা রান্না করব। যখন বাড়িতে গেলাম না কলকাতাতে তো শ্বশুরবাড়ি, বনগাঁতে বাপের বাড়ি, তখন বাড়িতে যখন গেছিলাম তখন বৌমণি জানেন তো এই রান্নাটা করেছিল। তো এটা বানাচ্ছি আজকে টমেটো পোস্ত। আলু পোস্ত তো খেয়েছি, টমেটো পোস্ত কারা কারা খেয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবার খুব ভালো লাগে, যারা টক খেতে ভালোবাসে তারা টমেটো পোস্ত ভীষণ ভালো লাগবে। তা প্রথমেই 4টে টমেটো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর এই যে সবুজ অংশটা না ফেললে না গলতেই চায় না, তাই ফেলে দিলাম। এই দেখুন আমি কুচি করে নিয়েছি টমেটো। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে 3 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে বেটে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর আমার ব্লগটা কোথার থেকে কারা দেখছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভীষণ ভালো লাগে টমেটো পোস্তটা। আমি ফার্স্ট টাইমই বৌমনির হাতে খেয়েছি, তো খাওয়ার পর আমার এত ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি। এই দেখুন আমার বেশ পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। আর আমার টক খেতে ভীষণ ভালো লাগে, আর টকের কোনো জিনিস হলে আমার আর ওই দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যায়। আমের টক ডাল বলুন বা আমের টক বলুন, তেঁতুলের টক বলুন, আমার খুব ভালো লাগে। আর এবার টমেটোটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালো করে টমেটোটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা না গলে। এই দেখুন আমি একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। এই দেখুন টমেটোটা বেশ গলে ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু না বেশ গলেও গেছে দেখুন। এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে নেব। একটু মিক্সার গ্রাইন্ডার জানেন তো পোস্তটা লেগে রয়েছে, একটু ভালো করে দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে দেবো পরে ভেবেছি। এরপর ভালো করে বেশ নাড়িয়ে নিচ্ছি। আর আপনারা কারা বাড়িতে টমেটো পোস্ত রান্না করে খেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। এই দেখুন বেশ পোস্তটা অনেকটা শুকিয়ে এসেছে, টমেটো আর পোস্তটা। এরপরে মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু পোস্ত লেগে রয়েছে জানেন তো। এবার ভালো করে বেশ শুকিয়ে নেবো এটা নাড়াচাড়া দিয়ে দিয়ে। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনাদের প্রয়োজন মতোই দেবেন। আপনারা যদি খুব বেশি ঝাল খান তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন। আমি এখানে মিডিয়াম ঝাল রেখেছি। এরপরে দিয়ে দেবো অল্প একটু চিনি। আমার বাপের বাড়িতে বৌমণি যেহেতু এই রান্নাটা প্রায় করে, কিন্তু আমি থাকাকালীন কোনো দিন করিনি, আমার বিয়ের পরেই ওটা শিখেছে। আর আমি এবার যখন বাড়িতে গেলাম ফার্স্ট টাইম খেয়েছি। এই দেখুন আমার কি সুন্দর হয়ে গেছে। তা আমার টমেটো পোস্ত রেডি। তা চলুন আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এবার একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে খুব শিগগিরই। আর ততক্ষণের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর শেয়ার করে দিন।